আরে ব্রাদার, অনেক চেষ্টা করলাম রোস্টিং ভিডিও আর বানাবো না, তবুও পারলাম না। সাদিকুল গেমার রোস্টিং এ ব্যাক করলো, তাও আবার টিকটকে এসেই শুরু করলো ওমরের সাথে কন্ট্রোভার্সি। কি আর বলবো, বড় রোস্টাররাই যদি করে বাল পাকলামি, তাহলে ছোট রোস্টাররা কি করবে? আবলামি সাবলামি। আমি ছিলাম সাদিকুল ভাইয়ের অনেক বড় ভক্ত, কিন্তু যেদিন থেকে ওমরকে করছে অপমান, সেদিন থেকে আমার মাথা হয়ে গেছে নষ্ট। সেই কারণে আজ সাদিকুল গেমারকে এমন পুটকি মারামার বসে বলবে ওমর অন ফায়ার আর্মি অলওয়েজ ব্র্যান্ড। Would like to take notes while I take Coke Slayer, the Himalaya, motherfucker. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য, তারপর বলো কেমন আছো তোমরা? আবার মতন এক নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। বস ভালো তো। আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি। এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। আমি বলছিলাম যে ভাই, এই মানুষটাকে যখন থেকে আমি চিনি তখন থেকে শুধু দেখি সে কান্নাকাটি করে। অনেক আগে দেখতাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্নাকাটি করতো, এরপর বাইক নিয়ে কান্নাকাটি করতো, এরপর দেখলাম টিকটক অ্যাকাউন্ট নিয়ে কান্নাকাটি করতে। ওমর আর মারে ভালোবাসে, সেই কারণে সে কান্নাকাটি করতেছে। সেখানে তোর কি সমস্যা আমি বুঝলাম না। তুই বলে বাংলাদেশের কোয়ালিটি ফুল রোস্টার, তোরে দেখে তো আমার রোস্টার মনে হয় না, তোরে দেখে আমার মনে হয় তুই হলো একটা হিজরা সাদিকুল রোস্টার। আর কি বললি, সে গাড়ির জন্য, তার টিকটক আইডির জন্য সে কান্নাকাটি করে। আরে বোকাচোদা, একটা বাইক একটা ছেলের কতটা ইমোশন যার বাইক আছে তাই জানে। আর তুই তারে মিথ্যে এলিগেশন দিস, বুঝলাম না। আর সে তার টিকটক আইডির জন্য কান্নাকাটি করবে আমার তো মনে হয় না। এবং সে ভিডিওতেও বলছে আমি টিকটক আইডির জন্য কান্নাকাটি করি নাই। আমি এই কাজ জীবনও করিনি। আমার টিকটক আইডি যখন গেছে তখন আমি আরো ঘুরে গেছি। এই টিকটক নিয়ে কোনোদিন আমি সিরিয়াসনেস কাজ করে না। যে কইবে যে টিকটক নিয়ে আমি কান্নাকাটি করতে ভাই, আমার সম্বন্ধে জানি না। ভাই তুই আমার এখানে লজিক দেখা, উইদাউট এনি লজিক। ওমর ভাই নেপাল গেছে, তার টাকা খরচ হয়েছে, এটা ঠিক। তার মানে সে তার মারে নিয়ে কান্নাকাটি করে নেপাল যাওয়ার টাকা উঠাবে। লোল ভাই লোল। তুই একটা রোস্টার হয়ে এই কথাটা কেমনে বলতে পারিস বুঝলাম না। এখন আমি বুঝতে পারলাম, আইডিতে ভিউ নাই, সেই কারণে ওমরকে নিয়ে ভিডিও বানাইতেছে আর লাখ লাখ ভিউ কামাইতেছে। ঠিক বলেছো। এই হলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু গাইলাই নাই কেন বিশ্বাস করেন ভাই? ওমরের ফ্যান ফলোয়ারের বয়স এতটাই কম, দেখে আমার মায়া লাগতেছে। লিটারালি মন হইতেছে দুটা চকলেট কিনে দেই ওদেরকে। এই গোয়া মারছে, ওমরের অডিয়েন্স নাকি বাচ্চা? আরে ওমরের অডিয়েন্স বাচ্চা তাহলে এক রাত তোর বয়স সাথে থাকতে তাহলে বুঝতে পারবি। এমন চোদা চুদবি তখন কে কারে চকলেট খাওয়াই দেখতে পারবি। আর ওমরের অডিয়েন্স বাচ্চা, তোর অডিয়েন্সের বালপাকে চুনো হয়ে গেছে, তাই না? একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যেই কথাটা বলছিলাম, এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? না না, এটা তো অন্যায় কখনো হতে পারে না। কিন্তু ধনের রোস্টার ওমর ভাই আগে কি বলে সেটা আগে দেখেন। হ্যাঁ, টিকটক কিন্তু আমিও করি। আমি টিকটক করি না, এটা আমি কোনোই স্বীকার করবো না যে আমি টিকটক করি। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কইতা ওই কাতারের মানুষ যারা অতিরিক্ত ফালাফালি করে, সবসময় এদের বিরুদ্ধে। আরে ধনের রোস্টার সে তো বললো সে টিকটক করে, এখন তুই কি বলবি শোন। একজনকে মিথ্যা এলিগেশন দেওয়ার আগে 100 বার ভাববি। আর টিকটক তো তুইও করিস, তোর বউ টিকটক করে, আর তোর তো এই ভিডিও টিকটকেই ছাড়া। এর মানে তুইও হলো টিকটকার। আর গাইস, সাদিকুল গেমারের বইয়ের তথ্য ফাঁস করে দেবো যদি এই ভিডিওতে 20টা কমেন্ট হয়। সো আজকে এই ছিল ছোটখাটো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো। আজকের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।